প্রবাসীদের স্ত্রীদের ব্যাপারে কি আপনারা একটু ওয়াজ করতে পারেন না? আমি জিজ্ঞাইলাম, ও প্রবাসী ভাই, তুমি কি জানতে চাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে? আমরা কি ওয়াজ করব? বলে, হুজুর আমি আজকে 7 বছর বিদেশ করি। হুজুর আমার 7 বছরের ইনকামের সব টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স হলো 11 বছর আর একটা বাচ্চার বয়স হলো 7 বছর। হুজুর আমার স্ত্রীটা অল্প কিছুদিন আগে আমার 2টা সন্তানকে ফালায়া রাইখা অন্য একটা ছেলের সাথে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মনে বড় কষ্ট, হুজুর আমার মনটার মধ্যে বড় আঘাত। আমি জিজ্ঞাইলাম, যে স্ত্রী আপনার চিন্তা করে নাই, আপনি ওই স্ত্রীর চিন্তা করার দরকার নাই। ওই হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্না করি না, আমি কান্না করি আমার 2টা এতিম ফোলার জন্য। আমি জিজ্ঞাইলাম, কেন কান্দেন? বলে, আমার স্ত্রী চলে গেছে, সে তার জামাই পাইছে। আমি বিদেশ থেকে বাড়িতে আইসা বিবাহ করলে আমি আমার স্ত্রী পাবো। হুজুর আমার 2টা ফোলা তো তার আর মারে পাইতো না। হুজুর এই জন্য কান্দি। আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার হেদায়, আমার সান্ত্বনা, আল্লাহ যেন আমার নিয়ামত বরকত দান করে, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা আশেপাশে এলাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা প্রবাসীর স্ত্রীরা, এলাকার মধ্যে যেই বউয়েরা আছো, তোমাদের কাছে আবদার জানায়, তোমরা স্বামীর উপরে এমন কোনো টর্চার অত্যাচার চালায়ও না যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় নেশা করতে, যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় খারাপ কর্মকাণ্ড করতে, তোমার স্বামী বাধ্য হয় কোনো পরকীয়া অন্য মহিলার সাথে সম্পৃক্ত হইতে। তোমরা তোমাদের স্বামীর প্রতি একটু নজর রাখো। আর অনেক মহিলাদেরও আবদার, হুজুর আমরা তো ভালো স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করি, আমাদের স্বামী না আমাদের সাথে বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। কইরো না, তোমার স্ত্রী তোমার কাছে আল্লাহর দেওয়া মেহমান, এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, এদের মা বাবার নাম তুলে গালি দিবা না। তোমরা ভালো ব্যবহার করতে পারলে আল্লাহ নিয়ামত দান করবে। প্রিয় মুসলমানেরা, স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী আমার জানাইয়া দে, আমি মহিলাদের বাবা, যদি তুমি গালি দাও গালি যা নবীদের উপরে পড়বে। প্রিয় মুসলমান, প্রিয় ইমানদার, প্রিয় আল্লাহর বান্দারা, আর একটু মনোযোগ লাগে আমার বয়ানটা শ্রবণ করেন। এবার ওই 2জন কয়, হুজুর আপনি কি পারবেন আমাদের স্ত্রীদের সাথে আমাদের সুন্দর জীবন ফিরিয়ে দিতে? বলে, তোমাদের স্ত্রী কোথায়? তারা কয়, হুজুর নেশাগ্রস্ত হইয়া আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করেছি। বলে, হত্যা করলে তো তোমাদের শাস্তি দিবে আল্লাহ, আমি তো তোমাদেরকে ভালো করতে পারবো না, তবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মাফ না করলে তোমাদেরকে কেউ মাফ করবে না। আপনারা বলেন, মাফ করার মালিক একজন, তিনি কে? মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবা। 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার এই চান্দ্রা এলাকার বাবারা, আমার এই হারখাদিয়া এলাকার আদর্শ যুব সমাজের ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আবদার জানাই গো, আম্মা আব্বা যদি মইরা যায়, তোমার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করা, আম্মা আব্বার জন্য কোরআন খতম করে আল্লাহর কাছে মাফ চাওয়া, খতমে তালিল পড়ে বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। আগে তো মসজিদে মসজিদে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি কোরআন খতম হইতো, মা বাপের লেগে ময় মুরব্বীর লেগে দোয়া করা হইতো। এখন মৌলবীদের বেদাত ফতুয়ার কারণে দোয়া দুরুদ বন্ধ হয়ে গেছে। ও বাবা, হয়তো বা মনে করতেছো আলেমদের পকেট গরম হবে, আলেম দিয়া লাগবে না, তুমি তোমার মার লাগা কোরআন পড়া দোয়া করো, তুমি তোমার আব্বার লাগা খতম পড়া দোয়া করো, আম্মা আব্বার জন্য কবর জিয়ারত করে ক্ষমা প্রার্থনা কইরো। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও মায়ার নবী, আর কি দায়িত্ব আছে আপনি বলেন না? নবী কয়, 3 নাম্বার, ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে পূরণ করা। ও মায়ার নবী গো,
দয়ার নবী গো। তাহলে এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? এটা দিয়া বুঝাইছে মা বাপ দুনিয়াতে যদি বাবা ব্যবসায়ী হয়, মা যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, আমরা সমাজে এমন অনেক অবস্থা দেখা যায়, বাপের লাশ মাটি দিতে দেয় না, জমি ভাগাভাগি করার আগে বাপের লাশে বয়া রাইকা টিপসই লয় দলিলের ভিতরে। এমন অবস্থা আপনারা অনেকেই হয়তো দেখছেন। মুসলমান রে, জমি ভাগাভাগি কইরা নেওয়ার আগে আব্বার কোনো ঋণ আছে কিনা খবর নাও, আব্বার কোনো দেনা পাওনা আছে কিনা খবর নাও। আমাকে আমার এক ভাই কুমিল্লা শহরে তেলেকোনাতে একটা ওষুধ দোকান, হাফ ড্রাগ হাউস, আমার আফজল ভাই, ওনার বড় ভাই আমারে কয় হুজুর জানেন আমাদের দোকানে এমন অনেক কাস্টমার আছে, বাবা অসুস্থ ছিল ওষুধ নিয়ে গেছে, কিন্তু বাবা ইন্তেকাল করেছে, বাবার ঋণগুলা পরিশোধ করে নাই। আমি জানি না এই মানুষগুলা যারা আব্বা আম্মার নামে এমন ঋণ কইরা কইরা আব্বা আম্মারে কবরের আযাবের শিকার কেন তারা করতেছে। আল্লাহর দোহাই কইরা কই, আল্লাহর দোহাই কইরা কই, বাপ্পার কোনো ঋণ আছে কিনা এগুলা পরিশোধ করো। আব্বা আম্মার ঋণগুলা পরিশোধ কইরা তারপর তুমি তোমার বাপমার জায়গা ভাগাভাগি করো। এ সন্তান রে, এ সন্তান, আম্মা আব্বা শুধু ওয়াদা করছিল মক্কা মদিনা যা হজ করবে, করতে পারে নাই। আম্মা আব্বার জমিটা ভাগাভাগি করার আগে কমপক্ষে আম্মা আব্বার পক্ষ থেকে কাউরে দিয়ে একটা নফল উমরা হজ করায় দিও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। হ্যাঁ সন্তানের দল, আম্মা আব্বার জায়গা জমিটা ঠিকভাবে বুঝাইয়া দিও। তোমার মা বাপ যে মরে গেছে, আম্মা আব্বার হকটা কেমনে পালন করবা, ওয়াদা কেমনে পূরণ করবা। মা বাবার ওয়াদা হইল মা বাবার যত সম্পদ থাকবে এই সম্পদগুলা ব্যবহার করবে ভাই বোন সবাই মিলা। অনেক সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর বোনরে সম্পদরা বুঝাইয়া দেয় না, ছোট ভাইরে সম্পদরা বুঝাইয়া দেয় না। এগুলা কইরো না, কইরো না, তোমার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। কেন? তোমার অপকর্মের কারণে মা বাপ দোজখের আগুনে জ্বলবে। সাহাবায়ে কেরাম কয় নবী গো আর কি দায়িত্ব আপনার কাছে জানতে চায়। আমার নবী কয় 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী আমার জানায়া দেয় 4 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার আত্মীয় স্বজন যারা চাচা জিরিদের সাথে, চাচা খালা চাচা ফুফুদের সাথে আত্মীয় রাখা। মা মারা গেছে, মামার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখা। এটা যদি করতে পারো আম্মা আব্বা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, আল্লাহর দরবার থেকে পুরস্কার পাবে। আর 5 নাম্বার হলো ওয়াইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাপরে মাফ করে দিবে। আর আমাদের সমাজ এমন পাছা হয়ে গেছে, বাবার বয়সী মুরব্বী সামনে দাঁড়ায় থাকে, সিগারেট টান দিয়া ধোঁয়াটা বেড়ার মুখের মধ্যে মারে, আছে না? এমন অনেক যুব সমাজ। ভাইজান, নিজের জীবনকে নষ্ট করার দরকার নাই। এটা করে আপনি আপনার বিবেক নষ্ট করতেছেন, নিজেকে বেয়াদব প্রমাণ করছেন। আর আপনার আম্মা আব্বা যদি কবরে থাকে তাদেরকে আযাবের শিকার করছেন। আচ্ছা বলেন, আমরা কি এমন আযাবে আমাদের মা বাপরে ফালাইতে চাই? আমার ওয়াজ যদি বোঝেন, আমার মনে হয় ঠিক না? আর যদি না বোঝেন, এই যে আমার পরে যিনি আছেন কিন্তু অধ্যক্ষ মানুষ, আমাদের মতো কত ছাত্র ওনাদের, এই যে হুজুর ওনারা, উনি আমারে ওই মাইকে ঘোষণা দেওয়ার সময় বন্ধুবর কইছে আমার বাপের বয়স হুজুর থেকে বহুত কম। ওনারা তো আমাদের উস্তাদ, কথা বলে না, ওনারা আমাদের উস্তাদ না। আমি কানে কানে বলে দিছি, কোনো আলেম থাকলে ওনাদেরকে ডাক দিয়ে স্টেজে উঠে ফেলে। শুধু বক্তা হওয়ার কারণে সোফাতে বসে ওয়াজ করি, কিন্তু ওনাদের মতো উলামায়ে কেরাম থাকলে আমার নিজের কাছে কেমন বিবেকে বাধা দেয়, আমার লজ্জা হয় কেন জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমি এক কথাই বলি, আমি আমার এলএম দিয়ে কামেল পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি আমার এই পড়ালেখা দিয়ে আমি হুজুর না। আমি আমার ওস্তাদদের দোয়া, আমার আম্মা আব্বার দোয়াতে আমি হুজুর, আমি বক্তা। আমার অনেকগুলো মাদ্রাসা চলে কুমিল্লাতে, দাওয়াত রইল, কখনো যাবেন। কুমিল্লা শহরেই চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, আল হোসাইনিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআনের একাডেমিক শাখাগুলো আমাদের আছে, চলতেছে। একটা মাদ্রাসারই 3টা বিভাগ, 3 জায়গায়, মহিলা শাখা আলাদা, হেফজ শাখা আলাদা, একাডেমিক শাখা আলাদা। আমি ছোট মানুষ,
যে খেদমত করতেছে, আপনাদের দোয়া থাকলে এই খেদমত আরো লম্বা হবে, আরো লম্বা হবে, আরো লম্বা হবে। আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, কোনোদিন মা বাবার বয়সী মুরব্বীদের সাথে আমাদের যেন কোনো বেয়াদবি না হইয়া যায় মনের অজান্তে, যেন মা বাবার বয়সী মুরব্বীরা কোনো আদেশ করলে আমরা তাদের আদেশটা মানি, যদি না মানতে পারি চুপ করে তাদের আদেশটা শুইনা চলে আসি। প্রিয় মুসলমান ইমানদার, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার মা বাবা কবরে ভালো থাকবে, তাহলে তুমি তোমার মা বাবার উপর যে দায়িত্বগুলা পালন করবা, অপকর্ম ত্যাগ করবা, কারণ তোমার অপকর্ম তোমার মা বাপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো আমি আপনাদের কাছে হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী রহমতুল্লাহ আলাইহি জীবনী বলতেছিলাম। ওনার মা বাবা ওনার স্বপ্ন বলেছেন, আব্বা জান আমরা মা বাপ তো কবরে কঠিন আযাবের শিকার হইতেছি। আবু আব্দুল্লাহ খুরাসানী ডাক দিয়ে কয়, মা গো, ও আব্বা জান, আমি সন্তান আলেম হয়েছি, কিন্তু আপনারা আলেমের মা হইয়া কবরে জ্বলতেছেন, এটা আমার ভালো লাগতেছে না। কোন জায়গায় এমন বাদে কর্ম হয় আপনি একবার বলেন না, আমি জায়গাটা দেখে আসি, ওই জায়গায় যায়া আপনাদের জন্য আমি দোয়া করে আসি আর ভাটিখানাটা বন্ধ করে দেয়। মা বাবা দুইজন স্বপ্নে মুরাকাবার মধ্যে ইঙ্গিত করেছেন এই দিকে অথবা এই দিকে এভাবে ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করার পরে হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী বলে, আমি খুঁজতে খুঁজতে অনেক জায়গায় দেখলাম, দেখতে দেখতে আমি যায়া দেখলাম আমার মা যে জায়গার কথা বললেন, ওই জায়গায় ভাঙ্গা একটা কুঠির, ভাঙ্গা একটা ঘরের মধ্যে দুইজন মানুষ বৈশা বৈশা নেশা পান করতেছি। আমি আবু আব্দুল্লাহ তাদেরকে যে একটা হাদিস শরীফ শোনাইলাম, আচ্ছা বলেন ভূতের মুখে যদি রাম রাম হয়, এক কথায় বদ মানুষের কাছে যদি বারবার কোরআন হাদিসের কথা বলে, এরা তো কোরআন হাদিস মানে না, ডাইরেক্ট দেখবেন এদেরকে আপনি নসিহত করতে গেলে এরা কইব জানমিয়া জ্ঞান দিতে আসে, বলে না? যারা বদ মানুষ, খারাপ মানুষ, এরা যদি কেউ বুঝাইতে যায়, আরে কি আপনি 2 দিনের মৌলবী মানুষ, কিটা বুঝাইতে আসছেন আপনি, এমন বলে না অনেক। হযরত আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুইজন নেশাখোর ব্যক্তি, তোমরা যে জায়গায় বসে নেশা করো, তোমরা কি জানো নেশা করা কত বড় পাপ? বলে কত বড় পাপ? বলে নেশা করা না, শুধু 3টা কাজ বড় পাপের কাজ, যে 3জন ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন পছন্দ করে না। তারা জিজ্ঞাসা করে কোন 3টা কাজ? বলে 1 নাম্বার, কোনো জিনাখোর যখন জিনা করে তখন ওই জিনাখোরের ঈমান থাকে না, এটা আল্লাহর বড় পছন্দের কাজ। 2 নাম্বার, কোনো মানুষ যখন চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না, এই চুরি করাটা আল্লাহর অপছন্দনীয় কাজ। 3 নাম্বার, কোনো নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে না। এলাকায় মদখোর আসেনি, ইয়াবাখোর আসেনি, ফেন্সিডিখোর আসেনি, ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনা ফ্যানটা করবার নাম দিছে এটি ট্যাবলেট করে, এমন আসেনি? এই নেশাখোর যারা, এদের কানে আমার এই বাণীটা যদি পোষাই তো হেদায়াত। বাবা খায়ালা কেন মুরব্বী, বাবা খায়ালা, আরে বাবা, আরো যে কত কিছু বাইর হইব আছে না? এমন বহু পরিবার নষ্ট হয়ে গেছে নেশার কারণে। বহু নেশাখোর নেশা করে আইসা বাইত বফিটা দেয়, বহু নেশাখোর নেশা করে আইসা মা বাবার সাথে অসৎ আচরণ করে, আছে না? আল্লাহ ভালো জানে এদের বিচার যে কত কঠিন আর মারাত্মক। আব্বাজি যারা নেশা করেন, একটা বার নিজেকে আপনি পুঁজি করেন, নিজেকে আপনি একটু বইরা নেন যে নেশা করার কারণে আপনি কঠিন শাস্তির শিকার হবেন, হবে না? অনেকে সিগারেট পান করে, সিগারেট খায় না, এটারে উনি নেশা মনে করে না। নেশা মনে না করলে এটা আপনার বিষয়। কিন্তু নবীজির আরেকটা হাদিসে মোবারকা, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও, এদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি পুরা হিসাব মিলিয়ে দেখলাম আগুন তাই সিগারেট করে, তো সিগারেট খাই তো সাবধান। আমি বহুত হুজুরও দেখছি এটা সিগারেট খায়, ফেসবুকে দেখি তো এমন ছবি। হেদায়েতের মালিক কে? তো নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, আস্তে কইলেন, নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, চোর যখন চুরি করে তখন তার ঈমান, জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান,
যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে। আল্লাহর কাছে এটা সবচেয়ে তো অপছন্দের কাজ। হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি বলে, তোমরা কি নেশা ছাড়বা না? বলে, তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছো, যাও যাও। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আর একটু জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা। তুমি কি রওনা দিছে? বললো না 10টায় আসবে। সাইয়্যিদিনা হযরত আবু আব্দুল্লাহ খোরাসানি ওনাদেরকে যখন নসিহত করলেন, ওনারা আবু আব্দুল্লাহর প্রতি একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে আবু আব্দুল্লাহরে খেপায়া দিলেন, এখান থেকে তাড়াইয়া দিলেন। দ্বিতীয় দিন আবার আবু আব্দুল্লাহ তাদেরকে লোক নিয়ে বাধা দিলেন, তারা লোক সমাজে আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার বাধা দিছে, তারা এবার ডাক দিয়া কই, আবু আব্দুল্লাহ, তুমি যে আমাদেরকে নেশা করা থেকে এখানে বাধা দাও, তুমি কি পারবা রে আমাদেরকে আবার পূর্বের জীবনে ফিরিয়ে দিতে? আবু আব্দুল্লাহ কয়, তোমাদের আবার পূর্বের জীবন কি? বলে, আমরা তো নেশা এমনি এমনি করি নাই, আমরা তো সংসারের যন্ত্রণায় পুরা নেশা করি। বলে, কেন তুমি নেশা করো? বলে, আমি নেশা করি, আমার স্ত্রী আরেকজন বলে আমার স্ত্রী, তারা দুইজন দুই দিকে, তারা তাদের মতো করে অবাধভাবে চলাফেরা করে। এমন বহু মহিলা আছে, তারা তাদের স্বামীর আদেশ মানে না, স্বামীর হুকুম মানে না। আপনারা বলেন এমন আছে না নাই? ওনারা ডাক দিয়ে আবু আব্দুল্লাহ রে, আমাদের স্ত্রী আমাদের কথা শোনে না, আমাদের কথা মান্য করে না, আমাদেরকে সম্মান করে না, এই জন্য না আমরা নেশা করি। এমন অনেক যুবক দেখবেন, অনেক মুরব্বীরা দেখবেন, অনেক এলাকার মানুষ দেখবেন, বউয়ের অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে এমন ইয়াবা সেবন করে, নেশা সেবন করে। খোদার কসম করে বলি যুবক ভাই, নিজের জীবনটা তুমি নষ্ট করে দিও না। এই নেশা বড় মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা খামরু আল মাইসিরকে হারাম করেছেন, নেশা এবং জুয়াকে হারাম করেছেন। সাবধান, সতর্ক করে। নেশা করার কারণে তুমি কোনো দিন তোমার স্ত্রীকে ফিরে পাবা না। তোমার স্ত্রী খারাপ হইতে পারে, মন্দ হইতে পারে, এটাকে তুমি চেষ্টা করো ভালো করার জন্য, কারণ ইসলাম তো ভালো করার সিস্টেম শিখিয়ে দিছে। আমি মাঝে মাঝে এমন অনেক ঘটনা দেখলে মনের মধ্যে হিতাকাঙ্ক্ষিত আর কষ্ট পায়। কয়েকদিন আগে রমজানে মনে হয় রামগঞ্জে এক মহিলা স্বামী বিদেশ থাকে, ওই মহিলা একজন পর ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত, ছেলেকেও বাদ দিয়া দেয় অন্য পুরুষের সাথে চলে যাওয়ার জন্য। আরেক যুবক ভাই আমারে বিদেশ থেকে ওমান থেকে কল দিছে, কুমিল্লা চান্দিনার, ফোন দিয়ে আমার কাছে কান্দে আর কই, হুজুর প্রবাসীদের স্ত্রীদের ব্যাপারে কি আপনারা একটু ওয়াজ করতে পারেন না? আমি জিগাইলাম, ও প্রবাসী ভাই, তুমি কি জানতে চাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে? আমরা কি ওয়াজ করব? বলে, হুজুর আমি আজকে 7 বছর বিদেশ করি, হুজুর আমার 7 বছরের ইনকামের সব টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স হলো 11 বছর, আর একটা বাচ্চার বয়স হলো 7 বছর। হুজুর আমার স্ত্রীটা অল্প কিছুদিন আগে আমার 2টা সন্তানকে ফালায়া রাইখা অন্য একটা ছেলের সাথে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মনে বড় কষ্ট, হুজুর আমার মনটার মধ্যে বড় আঘাত। আমি জিগাইলাম, যে স্ত্রী আপনার চিন্তা করে নাই, আপনি ওই স্ত্রীর চিন্তা করার দরকার নাই। ওই হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্না করি না, আমি কান্না করি আমার 2টা এতিম ফোলার জন্য। আমি জিগাইলাম, কেন কান্দেন? বলে, আমার স্ত্রী চলে গেছে, সে তার জামাই পাইছে, আমি বিদেশ থেকে বাড়িতে আইসা বিবাহ করলে আমি আমার স্ত্রী পাবো। হুজুর আমার 2টা ফোলা তো তার আর মারে পাইতো না, হুজুর এই জন্য কান্দি। আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার হেদায়, আমার সান্ত্বনা, আল্লাহ যেন আমার নিয়ামত বরকত দান করে, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে।
চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা আশেপাশে এলাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা প্রবাসীর স্ত্রীরা এলাকার মধ্যে যেই বউয়েরা আছো তোমাদের কাছে আবদার জানায় তোমরা স্বামীর উপর এমন কোনো টর্চার অত্যাচার চালায়ও না যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় নেশা করতে, যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় খারাপ কর্মকাণ্ড করতে, তোমার স্বামী বাধ্য হয় কোনো পরকীয়া অন্য মহিলার সাথে সম্পৃক্ত হইতে। তোমরা তোমাদের স্বামীর প্রতি একটু নজর রাখো। আর অনেক মহিলাদেরও আবদার, ওদের আমরা তো ভালো স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করি, আমাদের স্বামী না আমাদের সাথে বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। কইরো না, তোমার স্ত্রী তোমার কাছে আল্লাহর দেওয়া মেহমান, এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, এদের মা বাবার নাম তুলে গালি দিবা না। তোমরা ভালো ব্যবহার করতে পারলে আল্লাহ নিয়ামত দান করবে। প্রিয় মুসলমানেরা, স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী আমার জানাইয়া দে আমি মহিলাদের বাবা, যদি তুমি গালি দাও গালি যা নবীদের উপরে পড়বে। প্রিয় মুসলমান, প্রিয় ইমানদার, প্রিয় আল্লাহর বান্দারা, আর একটু মনোযোগ লাগে আমার বয়ানটা শ্রবণ করেন। এবার ওই দুইজন কয় হুজুর আপনি কি পারবেন আমাদের স্ত্রীদের সাথে আমাদের সুন্দর জীবন ফিরিয়ে দিতে? বলে তোমাদের স্ত্রী কোথায়? তারা কয় হুজুর নেশাগ্রস্ত হইয়া আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করেছি। বলে হত্যা করলে তো তোমাদের শাস্তি দিবে আল্লাহ, আমি তো তোমাদেরকে ভালো করতে পারবো না, তবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মাফ না করলে তোমাদেরকে কেউ মাফ করবে না। আপনারা বলেন মাফ করার মালিক একজন, তিনি কে? স্বয়ং আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। হযরত আবু আব্দুল্লাহ ডাক দিয়া কয় ঠিক আছে তোমরা নেশা করো না, আমাদের সঙ্গে চলো, আমাদের সাথে থাকবা, খাইবা, আল্লাহর ইবাদত করবা, মাপ পাওয়ার একটা সিস্টেম আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। এই কথা বললাম হযরত আবু আব্দুল্লাহ দুইজন নেশা করে তাদের জায়গা থেকে সরায়া ওই বাড়িটারে সুন্দর করে পবিত্র বানাইছে, পরিষ্কার কইরা আবু আব্দুল্লাহ তার ওস্তাদ আব্দুল্লাহ জাজুলিরে বলে হুজুর আমি আমার এই বাড়িটার মধ্যে আমি একটা সুন্দর মার্কাজ করতে চাই, মানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমি ধন্যবাদ জানাই এই খারখাদিয়া আদর্শ যুব সমাজ কর্তৃক যে আজকে এত সুন্দর করে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। তোমরা এলাকার সন্তান যারা এদেরকে গজলের প্রতি, আযানের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, নাতে রাসূলের প্রতি আকৃষ্ট করার জন্য পুরস্কার দিয়া এদেরকে এটার প্রতি আগ্রহ জাগাইছ, এটা বড় ভালো কাজ। এলাকায় মাদ্রাসা করেছো, এটা বড় ভালো কাজ। মাদ্রাসার কাজে সহযোগিতা করেছো, এটা বড় ভালো কাজ। এই কাজ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযা প্রদান করবে। আবু আব্দুল্লাহ ডাক দিয়া কইও আমার উস্তাদ আব্দুল্লাহ জাজনী, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবে। আমি এই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে দ্বীনের মার্কাজ করতে চাই। ওনার কথা শুনলাম, উস্তাদ হুকুম দিয়া দিছে উনি সেই জায়গার মধ্যে ওই এলাকার আশেপাশের সব মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আবু আব্দুল্লাহর মনে কিন্তু শান্তি নাই, মানুষকে কোরআন শিক্ষা দিয়া রাত্রবেলা কান্দে, আল্লাহ তুমি আমার মারে মাফ করছো নি, তুমি আমার আব্বারে মাফ করছো নি। হযরত আবু আব্দুল্লাহ যখন এমনভাবে কান্দে, কান্না করতে করতে বড় বেকারার। আবু আব্দুল্লাহ বলে আমি যখন কান্দি একদিন, দুই দিন, তিন দিন, মোরাকাবা করে 3 দিনের দিন আমি হঠাৎ করে দেখলাম সাদা রঙের পোশাক লাগায়া আমার সামনে দুইজন, একজন পুরুষ আর একজন নারী হাজির হয়ে গেছে, যাদের শরীর থেকে একটা সুন্দর সুবাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে। আমি সুঘ্রাণ পাইয়া জিজ্ঞাসা করলাম কারা গো আপনারা? আমার যে এবার তাদের কাপড়টা সরে মুখটা দেখে কয় আমরা হইলাম তোমার মা বাবা। ও মা গো, এর আগে মোরাকাবা কইরা দেখলাম গায়ে আগুন জ্বলতেছে, এখন দিয়ে আর গায়ের মধ্যে কোনো আগুন নাই। মা আল্লাহ তাআলাকে আপনারা মাফ করে দিছে। মা বাপ জবাব দেয় তোমার মতো নেককার একটা সন্তান দুনিয়াতে থাকলে কোনো মা বাবা কবরের আযাবের শিকার হইতে পারে না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আবু আব্দুল্লাহর জীবনী থেকে আপনারা কি শিখলেন? আপনি সন্তান হইয়া যদি আপনার মার জন্য দোয়া করেন, আপনার মা বাবা কবরে ভালো থাকবে, তইলেন আপনি একজন নেককার সন্তান, ভালো সন্তান হিসেবে প্রমাণ পাবেন। আমি জানি না গো, এখানে অনেক সন্তানেরা বসেছে, মা বাবা বেঁচে আছে, কিন্তু তারা মা বাপরে ধমক দিছে, মা বাপরে খারাপ
বানা দিছে না, ঝগড়া লাগে মা বাবার সাথে উঁচা গলায় কথা কইছে। দে যুবক ভাই রে, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা মা বাবার পাগুলা দুরা দুরা মাপ চাইবা, শুধু ওয়াদা করবা মা বাবার পাগুলা দুরা দুরা মাপ চাইবা। আমি জানি না তোমরা মাপ চাইবা কিনা, আর আজকের মাহফিল কবুল হবে কিনা। যদি আগামীকালকে শোনো এই চান্দা এলাকার কোনো দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী বলে, হ্যাঁ হুজুর আপনার ওয়াজ শুই না, শামীম দাদা কুমিল্লা থেকে আসছে তার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইব নাকি? আরে আম্মা আব্বার সাথে অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে আমার আল্লাহ তাআলা সন্তানের দাম বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইব দূরের কথা, আমি তো এই যে রোজার ঈদ চলে গেছে, আমি আমার মা বাবার পা ছুঁয়া সালামত আমি করি নাই। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিতে পারবা। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব তুমি পায়া যাইবা। এই সন্তান, আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আমি জানি না মা বাবার পায়ে আপনারা চুমা দেন কিনা। আমার দিকে তাকান, আমি মাদ্রাসায় 6-7 যখন পড়ি আমি শুধু ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, আর চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আইসা সালাম দিয়েছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে কবুল করেছি। ওয়াজ করার মতো আমার কোনো এলেম কালাম নাই, শুধু ওই দোয়াটার বরকত আমি ওয়াজ করতে পারতেছি। আমি সবার কাছে আবদার করব, মা বাবার পা ধরে মাপ চাইবেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাটার মধ্যে ধরবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরেন না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর আমার মা বাপ কেউ দুনিয়াতে নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো বাবা। অনেকে আছেন বড় কষ্ট করে মা বাবা মানুষ করেছে, নিজে ভালো কোনো খানা খাইতে পারে নাই, মা
আব্বাজান পুরান লুঙ্গিটা পরা, পুরান কাপড়টা পরা, আব্বাজান পুরান পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ছে। আপনি সন্তানরে আব্বা নতুন জামা কাপড় কিনে দিছে। আব্বারে যদি জিগাইতাম, আব্বা আপনি যদি নতুন কোনো জামা কাপড় কিনেন নাই, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, অভাবের কথা বলতো না। ফুতরে এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা তো কবরে। হে সন্তান, মায়ের কাপড় ছিঁড়া ছিল, কাপড়ের রাস্তায় 5-10 টাকা বাইন্দা রাখছে। মা এটা স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে দিয়া দিছে। এখন মা কবরে, কিন্তু তোমারে দুনিয়ার জমিনের মধ্যে মারে একটা মুঠ খানা মায়ের মুখে তুলে দিতে পারো না। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানেরা মা বাবা কোরবান দিতে পারতো না। এলাকার মানুষ, সমাজের মানুষ একটু গোশত দিলে মা বাবা এগুলো আলু দিয়া রাইন্দা তোমরা খাওয়াইতো। এখন তুমি সন্তান কত বড় কোরবানি দাও, কত বড় গরু কোরবানি দাও, কিন্তু তোমাদের মা বাবা দুনিয়াতে নাই। আম্মা আব্বারে তোমরা একটু দেখাইতে পারো না যে তুমি কোরবানি দাও। কোরবানির গোশত তোমরা তোমাদের মা বাপরে খাওয়াইতে পারো না। আবদার জানাই, মা বাপ জীবিত থাকতে মা বাপরে একটু ভালো করে খাওয়াইও, জীবিত থাকতে মা বাপরে একটু ভালো করে পড়াইও। মা বাপরে খাওয়াইলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাপরে খাওয়াইলে সন্তান তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিবে। নারে তাকবীর।